এখানে বাইকের তেল পাওয়া যায়। কি ও ভাই, এনে তেল কই? এনে যে সব হুন্ডার হুন্ডা। ভাই আপনি কি তেল কিনবেন? হ, ডকুমেন্টস কি কি আনছেন? তেল কিনতে পাইছিল, ওকে গাড়ি আছে, পকেটে টাকা আছে, কাগজপত্র দিয়ে কি করবো? আয় হায় কয় কি তেল কিনতে নাইছেন, ন্যূনতম তো একটা ফর্মালিটি মেনটেন করতে হইব। আচ্ছা ভাই তেল কত দূর লাগবে? বেশি না, আপাতত 1 লিটার। 1 লিটার? নিশ্চয় আপনি কোনো বিজনেসম্যান না, তাইলে আমি শিওর আপনি কোনো কোটিপতি বাবার একমাত্র ছেলের জামাই। কখনো না। 1 লিটার তেল নিবেন তাহলে আপনি করেন দেখি। এই তো বাইরে হোটেলে খাই, মাদ্দারে যাই, আর গার্লফ্রেন্ডের গুলো ঘুমাই, এই আর কি। তাইলে তুই তেল কিনতে না যা হুস। এ এনো কি রইছে এদিকে আয়। আর কই না, এনে তেল কিনতে পাইছে, একে তো তেল দেয় না, উল্টা আর অপমান করতেছে। ভাই এটা বাইরে ওদের খায়, কাম কাজ কিছু করে না, আইসে 1 লিটার তেল কিনতো। হেডা আয় বুঝছো, মালিক তুই নাই। আমনে ভাই আপনি কি আসলে তেল নেবেন? আপাতত 1 লিটার নিতাম চাইছিলাম। চিন্তা করছো আপাতত 1 লিটার নেবো, কত বড় লোক। আয় হায় ভাই এটা ফান্দ হইরেন না, এটা আস্তে একটা ছোট লোক। চুপ, কাস্টমার চিনস না, চেহারা দেখলেই তো বুঝো কত বড় রিস গাই। স্যার বসেন। স্যার আপনি কি ধরনের তেল নিতে চাচ্ছেন? আপনার কি আগে থেকে কোনো চয়েস আছে? কি কোন, কিছুই তো বুঝতেছি না। দেখেন স্যার, আমাদের এখানে তো কয়েক গ্রেডের তেল আছে, আমি বলতে চাচ্ছিলাম আপনি আসলে কোন গ্রেডের তেলটা নিতে যাচ্ছেন। কি কি তেল আছে স্যার, একটু দেখান। স্যার কিছু মনে না করলে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আপনার তো মনে হয় বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। না, পর্যাপ্ত পরিমাণ আছে। এগুলো আবার সবার সামনে বের করি না, চুরি ডাকাতির ভয় আছে, বুঝেনি তো। আর আপনি চিন্তা করেন না, 1 লিটার কিনার মতো টিয়া আছে। স্যার এটা হচ্ছে আমাদের এখানের লোয়ার কোয়ালিটির তেল, মেড ইন বাংলাদেশ, যার উৎপাদন আরএফএল পেট্রোল ওয়াটার ফার্ম। আর স্যার এটা হচ্ছে আমাদের এখানের মিডিয়াম, কেরোসিনের পেট্রোলের মিলনে যে গঠন তৈরি হয় তা থেকে তৈরি এই অকটেন। এটা কোন দেশে তৈরি? মেড ইন জিনজিরা, আর ম্যানুফ্যাকচার আমার দোকানেই। আর স্যার এটা হচ্ছে আমার এখানে প্রিমিয়াম অথেন্টিক খাঁটি তেল, যা রাশিয়ার হরমুজ প্রণালী অতিক্রম করে আসছে। নিমু যেহেতু তাহলে ভালোটাই নিমু। যা নাস্তা লই আয়। স্যার তেল কি এখন প্রি অর্ডার করে যাবেন নাকি সাথে করে নিয়ে যাবেন? সাথে করে নিয়ে যাবো। কিন্তু স্যার আমাদের এখানে তো কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, তেল নেওয়ার আগে আপনার কিছু ডকুমেন্টস লাগতে পারে। কি একটা অবস্থা। আচ্ছা কি কি লাগবো? তেমন বেশি কিছু না, 6 ফুট সাইজের 1 কপি ছবি, কাবিন নামা, জায়গা সম্পত্তির দলিল, লাস্ট 1 মাসের কারেন্ট বিলের কাগজ, আর ফ্যামিলি কার্ডের ফটোকপি, আর হচ্ছে আপনার মৃত্যু সনদ। এই তো আপাতত এগুলো দিলে চলবো। আচ্ছা আমি কি তেলটা নেওয়ার আগে চেক করতে পারবো? হ্যাঁ অবশ্যই, প্লিজ তেল আউট। আচ্ছা ভাই, আপনি কি কোনো ক্ষতি করছি? না। তাইলে আপনি আমার এই ক্ষতিটা কেমনে করলেন? আপনি কি জানেন 1 ফুটা তেলের দাম কত? আল্লাহ সাথে খালি খায়ালাইছি, তাইলে দুঃখ কোনে দিতাম। আরে মিয়া তো কথা আছেন না তো, আয়নাতে তেল কিনলাম না, হেনতে 1 ওটা রেখে দিন। যত সব সরো লোক কোনকার। উস্তাদ মালদা বেশি সুবিধার না, তেল দেওয়ার আগে তিয়া লই এলান। স্যার তেল নেওয়ার আগে আমার টাকাটা দিয়ে দেন। আমনে মিয়া আসলে ছোট লোক। আমি প্রথমে তো কইতাছি হাতে 1 লিটার কিনার মতো টিয়া আছে। 130 টাকা দিয়ে 1 লিটার কিনাও, আর 20 টি অবশিষ্ট থাকবো। কি তুই 130 টাকা লই তেল কিনতেছ? তুই 130 টি দিয়ে তেল, কিন্তু আমার নাস্তা খাইতে অবাক হচ্ছে। আই আপনার আগে গেছে, এটা ভিতরে ঝামেলা আছে। এই দাঁড়া 1 মিনিট, কাস্টমারের কাছে দোকানের লক্ষ্মী, তুই সামান্য একটা বিষয় হলে কাস্টমারকে হাত দেস, দোকানের মালিক তুই নাই। আমনে তাইলে লাতি তুই দেস, কিলে লাতি আই দিমু।